মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার রহস্যময় একটি জাহাজ নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী এবিআইএনএসকে নামের এই জাহাজ রাশিয়ার দখলকৃত ইউক্রেনের বিভিন্ন বন্দর থেকে ছোট ছোট নৌকার মাধ্যমে শস্য সংগ্রহ করেছে। এরপর জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করার অনুমতিও পেয়েছে। এই ঘটনার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সারের সঙ্গে ফোনালাপ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিকা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ইসরায়েলের একটি বন্দরে চুরি করা শস্যসহ রুশ জাহাজকে নোঙর করতে দেওয়া হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের কৃষিপণ্য চুরি করে অবৈধভাবে রপ্তানি করা রাশিয়ার বৃহত্তর যুদ্ধ প্রচেষ্টারই একটি অংশ। এই ধরনের অবৈধ ব্যবসা এবং চুরি করা পণ্যের লেনদেন বন্ধ করার জন্য তিনি ইসরায়েলের প্রতি আহ্বান জানান। ইউক্রেন মনে করে এই শস্য বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ রাশিয়া তাদের সামরিক অভিযানে ব্যয় করছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনীয় রাষ্ট্রদূত ইয়েভজেন কর্নিচুক গেল ২৭ মার্চ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি জাহাজটিকে বন্দরে নোঙর করতে না দেওয়ার জন্য আগাম অনুরোধও জানিয়েছিলেন। সর্বশেষ গেল মঙ্গলবার ইউক্রেনের অ্যাটর্নি জেনারেল কিয়েভে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইকেল ব্রডস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকে তিনি জাহাজটিকে হাইফা বন্দরে আটক করার জন্য আনুষ্ঠানিক দাবি জানান। ইসরায়েল ও ইউক্রেনের মধ্যকার এই কূটনৈতিক টানাপোড়েন বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েল এখন পর্যন্ত জাহাজটি আটকের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি, তবে ইউক্রেনের পক্ষ থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এই কঠিন সময়ে রাশিয়ার মতো পরাশক্তির জাহাজ আটক করা ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন ব্যাপার। এদিকে ইসরায়েলের মতো দেশের এমন অবস্থান ইউক্রেনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ইসরায়েল রাশিয়ার এই জাহাজের বিষয়ে কি সিদ্ধান্ত নেয়, তার উপর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।